হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আছি এখন কোয়েল পাখির ঘরে। এখানে এখানে আসার পরে যে কোয়েল পাখি ডিম দিছে, কেমন ডিম, এই যে এখানে একটা কোয়েল পাখি ডিম দিয়ে রাখছে। এখানে তো দিছে একটা বড় ডিম, কিন্তু এই স্বর্ণা এখানেই তো দেখলাম। হ্যাঁ, দেখুন একবার কত ছোট্ট একটা ডিম দিচ্ছে এখানে কোয়েল পাখি। আর যদি অন্য ডিমের সাথে কম্পেয়ার করি তাহলে এতটুকু একটা, মানে এত ছোট একটা ডিম দেখুন একবার, যে যদি দেখায় হাতের মধ্যে নিয়ে কতটুকু একটা ছোট ডিম, আমি বুঝি নাই এরকম ডিম কেন পারে। মানে মাঝে মাঝে যে এখানে যে কোয়েল পাখিগুলো আছে এখান থেকে পাওয়া যায় দুইটা একটা এরকম, হঠাৎ মানে পাওয়া যায় এত ছোট্ট একটা ডিম। আমি জানি না কী কারণে এত ছোট ডিম পারে, তবে যাই হোক। তো আরেকটা জিনিস আমাকে ফেস করতে হয় সবসময়, আর তা হইতেছে এই যে এইদিকে আছে, এই যে একটা ডিম দিয়ে রাখছে আমার যে নতুন পাখি আছে এরা, এটা হইতেছে একটা খোসা ছাড়া ডিম বা খোসা পাতলা। পারার পরে এই ডিমটা যখন দিচ্ছে তখন কিন্তু দেখুন ভেঙে গেছে সাইড দিয়ে, মানে ওরাই পারাইছে হয়তো কোনো কারণে, এটা কিন্তু ফাইটে গেছে। তো এরকম অনেক ডিম পারে কোয়েল পাখি যেগুলা মানে সংগ্রহের উপযুক্ত না, যেগুলা খুব খোসা ছাড়া ডিম দেয়। তবে যাই হোক, এখানে রাইখা দেই। এইদিকে কোয়েল পাখি কিন্তু আরও কিন্তু ডিম দিয়ে রাখছে অলরেডি, ওই যে এদিকে দিচ্ছে। এটা কিন্তু নতুন কোয়েল পাখি, গতকাল এটা 11টা ডিম দিচ্ছে, 11টা ডিম দিছে। ওই দিকে আর পারছে না, আর ডিম পারে নাই, না আর ডিম পারে নাই। তো এখানে অনেকগুলা পুরুষ পাখি আছে যেগুলো আমাকে আলাদা করতে হবে। এগুলো হইতেছে ফিমেল, এটা একটা মেল পাখি। তো একজন ভাই আমার কাছ থেকে এখান থেকে 15টা পাখি নেব, শুধু পুরুষ পাখি নিলাম। যে ইনকিউবেটরের অনেক ভাই ব্রাদার এটার দৈর্ঘ্য প্রস্থ জানতে চাইছিলেন, যে এটার ভিতরে মানে এই যে ভিতরের সাইজটা শুধু একটু দেখায়, যে বাইরের সাইজ তো আছেই, যে ভিতরের সাইজ যদি দেখায় এদিকে 26 ইঞ্চি, আর এইদিকে আছে 19, আর এইদিকে আছে 16। ওকে, 16, 19 আর হইতেছে 26 ইঞ্চি, এটা হইতেছে সাইজ, ভিতরের সাইজ। ওকে, এখন বাহিরের এটা যদি থিকনেস যদি দেখায় তো এটা 2 ইঞ্চি থিক। আর ইনকিউবেটর কিনছি, কিন্তু এখন পর্যন্ত ওটার মধ্যে ডিম বসাই না। আর তার কারণ হইতেছে এখন হইতেছে রমজান মাস, আর রমজান মাসে চিন্তা করছে যে কোনো প্রকার ডিম টিম কিছু বসাবো না, কারণ এই ডিম নিয়ে পড়তে হবে আমাকে বিপাকে। কারণ সামনে হইতেছে ঈদ, আর ঈদের সময় যদি বাচ্চা ফুটে আর তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এগুলো সামলানো অনেক কঠিন। কারণ খাবার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে, ওষুধ দিতে হবে, এগুলো অনেক ঝামেলা। তবে যাই, কোয়েল পাখি আছে এরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার ফালায়। মানে যে যদি দেখায় যে নিচে দেখুন কত এখানে ভুট্টার যে গোড়া আছে এগুলো ফালায় রাখছে। এই খাবারটা খুব একটা এনজয় করে নাই পাখিরা, তারপরেও কিছু করার নাই, এদের জন্য এটাই আনতে পারতেছি। অন্য কোনো খাবার আমার আশেপাশে নাই। এটা হচ্ছে নারিশ কোম্পানির যে খাবারটা আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম, ওই খাবারটাই। তো এখন একটু গরমের দিন, পাখি খাবার একটু কম খাইতেছে, তো এইটাই হইতেছে একটু সমস্যা। গরমকালে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাখি যাতে মানে গরম জানি বেশি জানি না লাগে, মানে সরাসরি রোদে জানি না লাগে। আমার এখানে ছায়া আছে, মানে বাহির দা রোদ আছে, কিন্তু এখানে ছায়া আছে, উপর থেকে উপরে গাছের ছায়া আছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমার এখানে, তো এই কারণে কোনো সমস্যা হয় না। আর এই হচ্ছে আমাদের খরগোশের ঘরে, এখানে দেওয়া আছে কাঁচা ঘাস, যেগুলো খাইয়া এরা দেখুন এখানে ওইদিকে লুকায় রয়েছে একটা, ওইখানে আমি আসার সাথে সাথে এখন ঘাস খাইতেছিল, তখন যখন আমি আসছি ওইখানে যে ওই খরগোশটা পালাই রয়েছে। তবে যাই হোক, ঘর কিন্তু অনেক নোংরা করে ফেলছে, এগুলো এখন পরিষ্কার করে দিতে হবে। আর তার কারণ হইতেছে পরিষ্কার না করলে গন্ধ হয়ে যেতে পারে এখানে, কারণ আমি জানি যে খরগোশের ঘর নাকি অনেক গন্ধ হয়, কিন্তু আমাদের ঘরে এখন পর্যন্ত গন্ধ হয় নাই। আর তার কারণ হইতেছে এদিক থেকে বাতাস হওয়ার সিস্টেম আছে, এদিক থেকে আউট হওয়ার সিস্টেম আছে বাতাস। তবে যাই হোক, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিই। ঘাস আছে, ভরপুর ঘাস আছে, ঘাসের কোনো প্রবলেম নাই। আমাদের এখানে গ্রামে অনেক ঘাস পাওয়া যায়। ঘর পরিষ্কার করার জন্য আমি একটা কোনো ঝাড়ু পাইলাম না, আর তার কারণে আমি এখানে সরিষার যে টাকা আছে এগুলো নিয়ে আসলাম। এইগুলা দিয়ে আপাতত পরিষ্কার করব, কারণ মানে কোনো রকম পরিষ্কার করবো, এত মানে হাই ফাই পরিষ্কার করার দরকার নাই। মানে এত বেশি এখানে এরা যে খাবার খায়, মানে আমি সবসময় খাবার দিয়ে রাখি, তো যার কারণে খাবার খায়ও বেশি, মানে পায়খানাটা একটু বেশি করে। মোটামুটি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, মানে যেটা বেসিক পরিষ্কার করার আসল, যে উপর দিয়ে ঘাস মাস পরে আসছিল, যে এদের যে লেদা আছে ওইগুলো পরে আসছিল, তো ওইগুলা পরিষ্কার করে দিছি। এখানে আছে সবুজ ঘাস, যেগুলা ওরা সন্ধ্যাবেলা খাইতে পারবো। তো এখানে অনেকগুলা করে ঘাস আমি দেওয়া দিই, কারণ আমি চাই না যে এরা না খায় থাকুক কোনো সময়, সব সময় দেওয়া দেয়। আর অনেক ভিডিওতে দেখছি যে মানুষ খরগোশ পালে মাটিতে সারফেসের মধ্যে বালু দেওয়া দেয়। আমি জানি না বালু দিলে সুবিধা অসুবিধা আর কি, তো আমি এইভাবেই রাখছি। যদি বালু দিলে যদি ভালো হয়, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে খরগোশের যে সারফেস থাকবে, যেখানে খরগোশ থাকবে ওইখানে কি দিলে ভালো হয়, বালু দিলে ভালো হয় না এমনি ভালো থাকে। যদি এমনি ভালো থাকে তাহলে আমি এমনি রাখবো, আর যদি বালু দিলে ভালো হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি খরগোশ এর আগে কখনো পালি নাই, ফার্স্ট টাইম খরগোশ আমি পালা শুরু করছি।
তো এই যে ঘাস 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 এখন খাইতেছে না, তার কারণ হইতেছে এদের কিন্তু পেট কিন্তু ফুল। সকালে আমি অনেকগুলো ঘাস কাইটে দিয়েছিলাম, এগুলা না অন্যগুলা কাইটে দিয়েছিলাম, যেগুলো খাইছে। এখন আবার এইগুলা কাইটে দিয়েছে যাতে সন্ধ্যা পর্যন্ত যেন এইগুলাই চলে যায়। দেখি এটা খাই কিনা। আই এম সাকসেস যে এটা খাওয়া শুরু করছে। দেখুন একটারে খাবার দিলে কিন্তু বাকি সবগুলো কিন্তু চলে আসে। এইদিকে একটা আছে, আর এটা একটা পুরুষ খরগোশ, ঠিক আছে, অনেক বড় ছোট সাইজের খরগোশ। তবে যাই হোক এখানে থাকুক। ওটা বাসায় যাওয়ার চেষ্টা করতেছে, ওকে বাচ্চা দিবে নাকি? কিন্তু এখনো বাচ্চা দেবে না, কারণ বাচ্চা দিতে আরও অনেক দেরি। এটা ওদের ঘর বানাই দিচ্ছি, আশা করি খরগোশদের এই ঘর পছন্দ হবে। উপর থেকে ভালো করে ঢাকনা দিয়ে দেবো, এটার মধ্যে ঢাকনা দিয়ে দেবো, আর তারপরে কিন্তু খরগোশ কিন্তু এটার ভিতরে থাকতে পারবে। আমি কিছু শুকনা খড় বা শুকনা পাতাটা তাই না দেবো, আশা করি ওরা ওইটার ভিতরে নিবে। হাঁস কিন্তু কুচে বসে উজো এখানে দেখাই, ও কিন্তু আমাকে দেখে কিন্তু শব্দ করতেছে। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এই হাঁসটা কুচা বসছে, হাঁসটা সম্ভবত 19টা অথবা 20টা ডিম দিছে, কিন্তু আমরা এর শুধু 18টা ডিম দিয়ে আমি কিন্তু এখানে বসাইছি। ও কিন্তু আমাকে এখানে আশেপাশে আসতে দিতেছে না। আর গত 2 দিন যাবত ও এখানে বসে রয়েছে। ওরে আমি খাবার জন্য এখানে খাবার দিয়ে রাখছি, যে এটার মধ্যে খাবার পানি দিয়ে গুলে, আর এটার মধ্যে শুধু সাদা পানি দিয়ে রাখছিলাম। তো ও খাইছে এটা। তবে যাই হোক, ও বাহিরে বের হইতেছে না গত 2 দিন যাবত। তো এই কারণে মূলত আমি এখানে খাবার দিয়ে রাখছিলাম। ওরা কিন্তু উপরে আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আমাদের হাঁসটা অনেক ভালো আছে। মানে অন্য আমি শুনছি যে চীন হাঁসে নাকি কুচে বসলে কামড় দেয়, কিন্তু আমার হাঁসে কিছু করে না। যখন আমি এখানে আসি না, আমি এভাবে মাথা এরকম করে দিই, তাহলে কিন্তু মানে খুব একটা চিল্লাচিল্লি করে না, রাগ করে না। এই হাঁস যখন আমি আনছিলাম তখন আমি অনেক শখ করে আনছিলাম আমার বাড়িতে পালার জন্য। ছোট্ট ছোট্ট 3 দিনের যে বাচ্চা আছে ওইগুলা। তো এইখানে হইতেছে এই বড়, এই যে লিচু গাছের তলায় ছায়ার মধ্যে, এটা হইতেছে একটা লিচু গাছ, আমাদের এখানে ফুল ধরছে মাশাআল্লাহ। তো এই যে এখানে একটা পিছনেটা হইতেছে পুরুষ হাঁস, আর সামনেটা একটা ফিমেল। আর এই যে একটা পুকুর আছে, এটাও কিন্তু ফিমেল। এই দুইটাই কিন্তু এখন কিন্তু ডিম দিতেছে। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে এরাও কিন্তু কুচে বসবো। ওইটাই সম্ভবত 6টা জানি 7টা ডিম পারছে, কিন্তু এটাই 4টা ডিম পারছে এখন পর্যন্ত 4টা, আর ওইটাই 6টা 7টার মতো ডিম পারছে। কারণ রাত্রে যখন যার যার ডিমের মধ্যে আলাদা। তবে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আমার যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।